ক্রিকেট মাঠে কত কিছুই তো ঘটে যায়, বিশেষ করে ফরম্যাটটা যখন টেস্ট, তখন শুধু মাঠের প্রতিপক্ষকেই সামলাতে হয় না দলগুলোর, একই সাথে গ্যালারির সমর্থকদেরও সামলাতে হয়। এই যেমন ভারত অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের কথাই ধরুন, প্রায় 2 লক্ষ টাকা খরচ করে মোহাম্মদ সিরাজকেই যে মাঠের বাইরে থেকে খেপিয়ে তুলেছিলেন যে ম্যাচে লেকি বুট নামের এক সমর্থক, আর যার প্রভাব মাঠে যে পড়েছিল ভীষণ রকম। সিরাজ লাবুশেনের দিকে বলও ছুড়ে মারেন এই ব্যাটারের স্টান্স থেকে সরে আসা সত্ত্বেও। কিন্তু কিভাবে গ্যালারিতে থেকে এই সমর্থক সিরাজকে খেপিয়ে তুলেছিলেন, কেনই বা দিন শেষে ক্ষমাও চাইলেন এমন কাণ্ডের জন্য? ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে তো কত কিছুই ঘটেছে। টিম ইন্ডিয়ার ব্যর্থময় এক ব্যাটিংয়ের ম্যাচ মাত্র 2.25 দিনেই শেষ হয়ে যায়। 1031 বলের ভেতরেই অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিজেদের দাপটের কথাই প্রমাণ করে অ্যাডিলেডে। এর আগে ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ কখনোই এত কম বলে শেষ হয়নি, অথচ স্বল্প দৈর্ঘ্যের যেই ম্যাচেও রয়েছে পূর্ণদৈর্ঘ্যের নানাবিধ কাহিনী। প্রতিপক্ষ যখন ভারত অস্ট্রেলিয়া, তখন তো মাঠের খেলায় উত্তেজনা স্লেজিং থাকবেই। ম্যাচের ঠিক প্রথম বলেই পার্থ টেস্টের হিরো যশস্বী জয়সওয়ালকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরিয়ে মিচেল স্টার্কের প্রতিশোধ নেয়া, এরপর মানস লাবুশেনেকে মোহাম্মদ সিরাজের দৃষ্টিকটুভাবে বল ছুড়ে মারা, নীতিশ কুমার রেড্ডি লাবুশেনেকে 64 রানে ফেরালে বিরাট কোহলির ওজি সমর্থকদের উদ্দেশ্যে মুখে আঙুল দিয়ে নীরব হতে বলার উদযাপন, আর সবশেষ সিরাজ ও ট্রেভিসেডের মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় তো শেষ পর্যন্ত জরিমানাতেও গড়ায়। তবে এত কিছু শুরুটা যিনি করেছিলেন তিনি একজন সমর্থক, গ্যালারিতে বসেই যিনি সিরাজকে খেপিয়ে দেওয়ার কাজটি সফলভাবেই করে ফেলেন। মূলত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ইউরোপের বিভিন্ন দেশের খেলায় মাঠে সমর্থকরা একটা বিশেষ উদযাপনে সময় পার করেন। বিয়ারের বোতল দিয়ে তৈরি করেন সাপের মতন দেখতে বিয়ার স্নেক। কোনো বিয়ার স্নেক 175 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। অ্যাডিলেডের যে ম্যাচে তেমনই এক সমর্থক যার নাম লেকি বুট, তিনি একটা বিয়ার স্নেক তৈরি করে বসেন। 2750 অস্ট্রেলিয়ান ডলার খরচ করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকার ওপরে, এত অর্থ খরচ করে তৈরি করেন বিয়ার স্নেক। এরপর লাবুশেনে ব্যাটিং স্টান্স নেওয়ার সময় সাইড স্ক্রিনের সামনে দিয়ে বিয়ার স্নেক নিয়ে দৌড় দেন তিনি, যেটা দেখার পরই লাবুশেনের স্টান্স থেকে সরে আসেন, আর রান আপে থাকা সিরাজ সোজা যেই বল উইকেটের দিকেই ছুড়ে মারেন। যেই ঘটনার উত্তেজনা যে ঠিক এত উত্তাপ ছড়াবে ম্যাচে, সেটা না বুঝতে পেরেই এমন কিছু ঘটিয়ে বসাই সমর্থক অবশেষে ক্ষমাই চাইলেন। একজনের 4টির বেশি পানীয় কেনার সুযোগ ছিল না, তবে আমরা 67 জন একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম। আমরা 250টি বিয়ার কাপ জমিয়ে ফেলি, সেগুলোকেই একত্র করে বিরাট টাওয়ার বানিয়েছি। এজন্য $2750 খরচ হয়েছে। ঘটনাটি বেশ মজার ছিল। ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটি বিষয় কাজ করছিল, কিভাবে প্রহরীদের কাছ থেকে দূরে থাকা যায়। যখনই সুযোগ পেয়েছি ওই সাদা রশির ওপর দিয়ে লাফিয়ে উঠেছি। কাজটা করা হয়তো ঠিক হয়নি, কিন্তু এতে কেউ আহত হয়নি। আমি তো বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়িনি। অ্যাডিলেডের মাঠে অস্ট্রেলিয়ার এক বীরত্বের ম্যাচ জয় ও ভারতের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে গড়ানো ম্যাচে দুই দলের খেলার বাইরে লড়াইও তো কম হয়নি, যেখানে সামিল হন একজন সমর্থকও, আর যেটাই ব্রিসবেন টেস্টে রং বাড়াবে আরও। ভারত নিঃসন্দেহেই পাল্টা জবাব দিতে চাইবে, আর অস্ট্রেলিয়া গাবায় নিজেদের জয়ের ঐতিহ্য রাখতে চাইবে ধরে।